হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকে দেখেন আমার চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ডিমের রসা। তার জন্য আমি দেখেন ডিমটা সিদ্ধ করে অর্ধেক করে রেখেছি, অর্ধেক করে কেটে রেখেছি। তার জন্য আমার এই যে মশলা লাগেছে, এই যে দেখেন ধনে জিরে। আমি গোটা ধনেটা আগে শুকনা খোলার মধ্যে ধনে আর জিরাটা ভেজে নিব। লবঙ্গ এলাচ লাগবে। আমি শুকনা খোলাতে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর এক টুকরা দারচিনি আমি দিয়েছি, যে শুকনা খোলাতে আমি ভাজা করে নেব। এই যে দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এদিকে আমি কর্নফ্লোর দিয়ে ব্যাটার বানিয়েছি। আমি এখন ডিমগুলা সব ব্যাটার দিয়ে ভাজা করে নিব। একদম পাতলা ব্যাটার করে ডিমগুলাকে ভাজা করে নেব। ডিমগুলো লাল করে ভাজা করে নেবেন। এটিকে আমি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। আলুটাকেও আমি ডিম ভাজা হয়ে গেলে আলুটাকেও আমি ভাজা করে নেব। এই যে দেখেন বন্ধুরা, ডিমগুলো ভাজা করে রেখে দিয়েছি, হয়ে গেছে ভাজা। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। সিদ্ধ করা আলু দেখেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। এখন আমি এই আলুটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব আলুটা। এখন আমি আলুটা ভাজা হোক, এখন আমি এই যে তার জন্য মশলাটা রেডি করে নিই। এই যে দেখেন টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আমি পেস্ট করে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি এইদিকে আমার মশলাটাও হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এই যে দেখেন মশলাটা, এদিকে আমি আবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখন আমি এই মশলাটা কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে হয়ে গেছে মশলাটা ঢেলে দিলাম। এখন আমি এই যে পরিমাণ মতো নুন দিবেন। এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এদিকে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়া 1 চামচ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের জন্য গরম জল করে রেখেছিলাম, আমি ডিম ঢেলে দিব। গরম জলটা ঢেলে দিলাম। এখন আমি এই যে দুটো আলু এখানে ম্যাশ করে রেখেছি ঝোলটা ঘন হওয়ার জন্য, আলু দুটো ঢেলে দিলাম। আর এদিকে এই যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা করেছিলাম ওইটাও আমি অল্প ঢেলে দেবো ঝোলের মধ্যে, ঝোলটা ঘন হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভাজা করে রাখা আলুটা ঢেলে দিব। আর এই যে খোলায় ভাজা মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিচ্ছি।
যে ভাজা করে রাখা ডিমটা আস্তে আস্তে ঢেলে দেব, একটা করে নামানোর আগে। দেখুন ডিমটা ঢেলে দিলাম, সব কয়টা ডিম আমি ঢেলে দিয়েছি। দেখুন এখন আমি অল্প এই যে কস্তুরি মেথি পাউডার নামানোর আগে ঢেলে দিলাম। এই যে আজকের আমার এতটুকুই রান্না। কীরকম হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন বলে আমি আগে বাড়তে পেরেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।